নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাদের 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর এই যে এন্টায়ার সময়কাল, সেটা ঠিক কেমন প্রকৃতির হতে পারে, কোন কোন ক্ষেত্রে তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে, কোন কোন ক্ষেত্রে তাদের থেকে আমরা আরও বেটার কিছু এক্সপেক্ট করতে পারি, এই সংক্রান্ত নানান আলোচনা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রয়াস করব, চেষ্টা করব করার জন্য। প্রথমে আপনাদের জানাই কুম্ভ রাশির হেলথের কথা। হেলথের দিক থেকে কুম্ভ যে খুব স্যাটিসফাইড এখন, না, এটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যজনিত নানান দুশ্চিন্তার অবকাশ রয়েছে। নানানভাবেই আপনি চিন্তিত, কারণ কোথাও গিয়ে শুধু মানসিক স্তরে নয়, শারীরিক স্তরেও প্রবলেমগুলো হচ্ছে। অনেক মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে আমরা গাইনি রিলেটেড কিছু প্রবলেম দেখছি। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরিনারি কিছু প্রবলেম রয়েছে। আবার ডাইজেস্টিভ বিষয় নিয়েও কুম্ভ বেশ ভুগছেন অনেকেই। সো এখানে প্রশ্ন হলো, এই ভোগান্তি আর কতদিন চলবে? স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা কতটা? মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা আছে না নেই? প্রথমেই বলি, মানসিক স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জায়গা আছে, তবে তার জন্য আপনাকে আইদার মেডিটেশন করতে হবে, আপনাকে ডেলি বেসিসে নিজেকে একটা সময় দিতে হবে, ওভারঅল একটা রুটিন বেস জীবন পালন করতে হবে। আপনি পরিকল্পনা করবেন এক, আপনি ফলো করবেন আর এক, তাহলে কিন্তু সমস্যা। জীবনের প্রত্যেকটি বিষয়কে আপনি যদি একটু মেপে মেপে করতে পারেন, ইমোশন বাদ, ইমোশনকে তো মাপা যায় না, তাহলে অনেকটা পজিটিভ ভাইবস আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। এমনিতে কুম্ভ রাশির বর্তমানে আমি মনে করি এটা অবশ্যই যে মেন্টাল প্রেশার ছিল, এবং ছিল বলবো কি এখনও আছে, অনেকের ক্ষেত্রেই প্রচুর পরিমাণে মানসিকভাবে আপনারা চিন্তিত বা বলা যেতে পারে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন। একটু সময় নিন, পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই বাড়বে। কারেন্ট যে পজিশন যেভাবে চলছে, সিচুয়েশান ইমপ্রুভ করতে হবেই, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না, বা ডাউট রাখার মতো অবকাশও নেই। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এমনিতে মাকে নিয়ে একটু চিন্তা রয়েছে। মায়ের হেলথ, মায়ের স্বাস্থ্য নিয়ে প্রচুর জাতক জাতিকা কিন্তু ভুগছেন, এবং অনেকের ক্ষেত্রে পিতার ক্ষেত্রেও ডিস্টারবেন্স আসছে। অর্থাৎ কোথাও যেন গিয়ে গুরুজনের স্বাস্থ্য নিয়ে কুম্ভের মধ্যে একটা চিন্তা, একটা সংশয়, একটা দুশ্চিন্তা। আর এটা কিন্তু প্রপার একটা ওয়ার্ড, যে কুম্ভ যতটা না দেখতে পাচ্ছে সব ঠিক আছে, তার থেকে দুশ্চিন্তা বেশি করছে। যতটা না প্রবলেম অ্যাকচুয়ালি আছে, তার থেকে টেনশনের মাত্রাটা কুম্ভ রাশির বেশি হয়ে যাচ্ছে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে কারণে আপনার সিদ্ধান্তহীনতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অসুবিধা হচ্ছে, প্রপারলি ডিরেক্ট হতে একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সো টাইম দিন না, বাই টাইম এই জায়গাটাকে ইমপ্রুভ করা যাবে, বাই টাইম এই বিষয়টাকে যথেষ্ট গ্রো করতে পারবেন, সেই আশা, সেই ভরসা রাখছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ফাইন্যান্স নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বলি যে কুম্ভের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিছুটা স্টেবল। এটা নয় যে সব দিক থেকেই আনস্টেবল হয়ে গিয়েছে, তবে এটা তো অবশ্যই খরচের মাত্রা কুম্ভের যেন এখন মাত্রা অতিরিক্ত। হ্যাঁ, আয়ের সংস্থানটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিকঠাক আয় করতে পারছেন, বা যে আয়ের ফ্লোটা ছিল সেটা কন্টিনিউ রয়েছে। যে কারণে অসুবিধার মাত্রাটা কম, যে কারণে নেগেটিভিটির মাত্রাটা কম, যে কারণে ফাইন্যান্সকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া যাবে। তবে এটা অবশ্যই যে ওইটুকুকে কন্ট্রোল করতে গিয়ে কুম্ভকে যে কত রকমের প্রতিবন্ধকতা পেতে হচ্ছে, সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রের পজিটিভিটি কিছুটা বাড়বে। পূর্ণাঙ্গ পজিটিভিটি এক্সপেক্ট করছি না, কারণ এত বলার সত্ত্বেও অনেকেই আছেন বিগত কয়েক মাসের মধ্যে তারা রং ইনভেস্টমেন্ট করেছেন। এত বলার সত্ত্বেও আপনারা কিছু ভুল বিনিয়োগ অলরেডি করে ফেলেছেন। এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন, দাদা যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর বলবেন না, কারেন্টলি কী হতে পারে সেটা বলুন। দেখুন, নতুন করে বিনিয়োগের সম্ভাবনা কম, পরামর্শও দেব না। হ্যাঁ, যেটা বেরিয়ে গেছে, যে অর্থটা আপনি দণ্ড করে ফেলেছেন, সেটা হয়তো আপনাকে লাভ করতে সময় দিতে হতে পারে। আমি মনে করি হয়তো অনেক ক্ষেত্রে আপনি সেই জায়গাটা পাবেন বা পজিটিভিটি আসবে। প্রশ্ন হলো রিলেশনশিপ, বন্ধুত্ব, সম্পর্ক, এই জায়গাটা নিয়ে কুম্ভের প্রচুর ক্ষেত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব নিয়ে যেমন প্রবলেম আছে, শত্রু নিয়ে প্রচুর পরিমাণে সমস্যার জায়গা রয়েছে,
এবং এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে শত্রুরা কিন্তু বারংবার কুম্ভের চেষ্টা করছে যতটা ক্ষতি করা যায়, এবং কিছু ক্ষেত্রে তারা সাকসেসফুলও হয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে কুম্ভ রাশির শত্রুর জায়গাটা কতটা ইমপ্রুভ হবে, কুম্ভ রাশি কি আদতেও শত্রু থেকে বেরিয়ে আসতে পারবেন? আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু সমস্যা কিছুটা হলেও কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে শত্রু প্রচুর, রিলেটিভসদের মধ্যে, ওয়ার্ক প্রফেশনের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে কুম্ভ কিন্তু স্থির হতে পারছেন না। এত বেশি মেন্টাল প্রেশার আসছে, এটা কিন্তু অনেকটাই চাপের। আমি মনে করি কুম্ভ রাশির ক্ষেত্রে তাদের এই শত্রু সমস্যা হয়তো পুরোপুরি এই সময় আপনি মিটিয়ে নিতে পারবেন না, তবে কিছুটা যে রেকটিফাই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কুম্ভ রাশির এমনিতে দেখুন এডুকেশনাল জায়গা নিয়েও যদি কথা বলি, মোটামুটি এডুকেশনাল জায়গা পজিটিভ মনে করছি। এই মাসের যদি কথা বলতে হয়, আমি মনে করি হায়ার এডুকেশনের যারা যুক্ত আছেন শুভ হবে। এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় কুম্ভের ক্ষেত্রে। কুম্ভ রাশির অনেকেই আছেন তারা বর্তমানে পিএইচডি করছেন, পোস্টডক করছেন, বা কমপক্ষে পিএইচডি করার চেষ্টা করছেন। তো তাদের ক্ষেত্রে যে সাকসেস, তাদের ক্ষেত্রে যে গ্রোথ, সেটা কিন্তু অনেকাংশেই লক্ষ্য করা যাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং বর্তমানে যে যে বাধাগুলোর সম্মুখীন আপনি হচ্ছেন, অন্তত পক্ষে এই বিষয়টাকে কেন্দ্র করে এডুকেশনের ক্ষেত্রে ভালো ভাইবস পাবেন। সুপারভাইজারের সাথে রিলেশনশিপ, এডুকেশনাল ইনস্টিটিউটে যে কোনো কারোর সাথে বন্ডিং, এগুলো কিন্তু ডেভেলপড হবে, তেমন সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা কম্পিটিশনের মাধ্যমে কোনো একটা পথ পেতে চাইছেন, কম্পিটিশনের মাধ্যমে একটা জায়গা পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। সো নিজের পড়াশোনাটাকে কন্টিনিউ করুন, নিজের প্রিপারেশনটাকে সঠিকভাবে কন্টিনিউ করুন, ভালো ফল হবে। আর আপনাদের এর আগের এক্সামিনেশানে যে সমস্যাটা হচ্ছে, ঠিক পরীক্ষার আগেই প্রবলেম, সেই প্রবলেম এবছর হবে না, বা এই সময় অতটা হবে বলে আমার মনে হয় না। অনেকেই রয়েছেন তারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন। দেখুন, যদি এডুকেশনের সাথে আপনি যুক্ত থাকেন, সেখানেও আপনার এডুকেশন, আপনি তো শিখছেন, আপনি প্র্যাকটিস করছেন, আপনি এগোনোর চেষ্টা করছেন, পজিটিভ ভাইবস পাবেন, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। তবে কুম্ভের যে বিষয়টা নিয়ে ডাউট আছে সেটা রিলেশনশিপ। এবার আসি প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, আপনারা জানেন কুম্ভের প্রেমজ সম্পর্কের জায়গাটা এখন খুব স্টেবল নয়। একটা মেন্টাল প্রেশারের কন্টিনিউয়েশন যেমন চলছে, নানা ক্ষেত্রেই একটা ভ্রান্তির জায়গা তৈরি হচ্ছে, যেখানে থার্ড পার্সন থেকে শুরু করে আদার্স নানা রকমের একটা ভ্রান্তিমূলক জায়গা। কি করবেন, কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে গ্রো করবেন, আপনি বুঝতেই পাচ্ছেন না। আজকে দাঁড়িয়ে আমি এটুকু আপনাদের বলে দিচ্ছি যে পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবেই বাড়বে। এক্ষেত্রে সার্ভাইভ করা, এক্ষেত্রে রিকভারি করা রিলেশনশিপের জায়গাগুলো কিছুটা পজিটিভ। তবে থার্ড পার্টি রিলেশনশিপগুলো এখন ঠিক হবে না। যাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির জন্য রিলেশনশিপ ভেঙে গিয়েছে, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ঠিক হওয়ার কোনো জায়গা নেই। এবং আমি মনে করি 23শে সেপ্টেম্বরের পরে 5-8-এর কম্বিনেশন ঠিক হওয়ার ক্ষেত্রে আরও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সেই সময় কিছু রিলেশনশিপ ভেঙেও যেতে পারে। সো এই বিষয়ে আমাদেরকে যথেষ্ট বেশি সচেতন থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা রিলেশনশিপটাকে ঠিক করার জন্য বারবার নক করছেন, তার দুয়ারে গিয়ে বারবার হাজির হচ্ছেন, এখানে বিষয়টা মাথায় রাখতে হবে যে বারবার হাজির হওয়া যাবে না। তাদেরকেও ইগনোর করার চেষ্টা করুন। আপনার একটু বেশি তার প্রতি অ্যাটাচমেন্ট প্রদর্শন করাটাই হয়তো আপনার এই পরিস্থিতির জন্য অন্যতম বলা যেতে পারে দায়ী একটা ইভেন্ট বলা যেতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান নিয়ে দেখুন, এই মুহূর্তের পজিশন কিছুটা বেটার হতে পারে, তবে 15ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর কিছুটা বেটার বলবো। তবে 23শে সেপ্টেম্বরের পরে যারা IVF, IUI বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা সাময়িকভাবে কিছুটা হ্রাসপ্রাপ্ত হতে পারে, বা হওয়ার মতো অবকাশ কিন্তু রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমেই সন্তানের কথা ভেবেছেন, অবশ্যই ভাবুন। আমি মনে করি 15ই অক্টোবরের পরে ভাবুন। এটা নিয়ে আমি পরে একটা বিস্তারিত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আদ্যাশ্রোত্রম জপ করুন রেগুলার বেসিসে। সম্ভব হলে স্বামী এবং স্ত্রী দুজনা একই সাথে আপনারা আদ্যাশ্রোত্রম জপ করুন মায়ের সামনে বসে।
এবার আমরা প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলি। কুম্ভের ক্ষেত্রে প্রথমেই আসি ওভারঅল প্রফেশনাল লাইফ। 10th হাউসের যে পজিশন সেটা মোটামুটি পজিটিভ, খুব নতুন করে নেগেটিভিটির জায়গা দেখছি না। তবে চেঞ্জ যে রবটা উঠেছিল সেটা সাময়িকভাবে একটু মৃদু হতে পারে। আমরা যদি জবের ক্ষেত্রে কথা বলি, দেখুন কুম্ভের অনেকেই বিগত দিনে জব ভালোটা পাবেন বলে বা চেঞ্জ করবেন বলে হয়তো ছেড়ে দিয়েছেন। পার্সোনালি বিষয়টা নেবেন না, আপনার এই ডিসিশনটা কিন্তু একটা হঠকারী ডিসিশন। পরিবর্তন করতে হবে কিভাবে? একটা জায়গায় আছি, আর একটা জায়গায় অফার পেয়েছি, এখানে রিজাইন দেব, অফার লেটার পাওয়ার পর তারপরে সেখানে গিয়ে কন্টিনিউ করব। কোথাও যেন যে আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই হঠকারী ডিসিশনগুলো কিন্তু একটা বড়সড় সমস্যা এনে দিয়েছে জীবনে। যদিও এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে এবং অনেক ক্ষেত্রেই চাকরি পেয়ে যাবেন, বিশেষ করে যারা মেডিকেল সেক্টরে, এডুকেশনাল সেক্টরে, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জবের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফাইন্যান্স ডিপার্টমেন্ট রিলেটেড ম্যাটারের সাথে, যে কোনো অলংকার বা ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা অ্যাভিয়েশন সেক্টরে যুক্ত রয়েছেন, ধনাত্মকতার মাত্রা কিন্তু নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। অনেক ক্ষেত্রে আমরা পজিটিভিটি দেখব যারা যুক্ত রয়েছেন আইটি রিলেটেড ম্যাটারের সাথে, কিংবা যারা যুক্ত রয়েছেন যে কোনো ক্লার্কিয়াল জবের ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ক্লার্কিয়াল জব, এডুকেশনাল সেক্টর, মেডিকেল সেক্টর, পজিটিভিটির মাত্রা কিন্তু অনেক অংশেই বৃদ্ধিপ্রাপ্ত করবে। তেমন সংযোগ বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট জব করেন, কারেন্ট সিচুয়েশানে একটু চাপের মধ্যে আছেনও, এবং বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্টে কোলিয়ারি রিলেটেড কিছুর সাথে, অ্যাকাউন্টস রিলেটেড কিছুর সাথে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। ফুড রিলেটেড ম্যাটারে যারা যুক্ত, বন দপ্তরে যারা যুক্ত রয়েছেন, যে কোনো ধরনের মৎস্য দপ্তর, এপিকালচার, সেরিকালচার ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, পজিটিভিটি বাড়বে। যারা চাইছেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টে, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে প্রবেশ করতে, সংযুক্ত হতে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। তবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে রবটা এখন একটু আমার মনে হয় বন্ধ রাখা উচিত। এমনি নার্সিং প্রফেশনে যারা আছেন ডেভেলপমেন্ট রয়েছে। মেডিকেল রিলেটেড যে কোনো বিষয় যদি কুম্ভ রাশি আপনার হয়ে থাকে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, সেলফ প্রফেশন হোক, যেভাবেই আপনি যুক্ত থাকুন না কেন, পজিটিভিটির মাত্রা কিন্তু নিশ্চিতভাবেই বাড়বে। এগ্রিকালচারের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। নতুন জবের ক্ষেত্রে মিডিওকর পরিস্থিতি, গভর্নমেন্টের ক্ষেত্রে চান্স আছে, বাট এই মুহূর্তে নিয়োগের ক্ষেত্রে ডিস্টারবেন্স হবে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, হয়তো কোনো গুরুজন বিয়োগের চাকরি হয়তো আপনি পেতেন, কিন্তু সেখানেও বাধা, বিভিন্ন রকম বাধার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হলো। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই থাকছে। যারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে, তাদের সাথে এবার কথা বলে দেখুন, ব্যবসায় কুম্ভের পরিস্থিতি খুব খারাপ হবে না। 7th লর্ড 8th যাচ্ছেন, তার মানে এই নয় যে আপনার ব্যবসা খারাপ হয়ে যাবে, তবে রিস্ক নেওয়ার প্রবণতাটাকে কমাতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, সেটা আপনাকে আমি বলছি। গ্রোসারির ব্যবসা যারা করেন ডেভেলপমেন্ট হবে, স্টেশনারি ডেভেলপমেন্ট হবে, তবে বইপত্র, খাতা ইত্যাদির সাথে যারা যুক্ত মিডিওকর পরিস্থিতি রয়েছে। জুয়েলারির সাথে যারা যুক্ত রয়েছেন ডেভেলপমেন্ট পাবেন। মেটাল রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত ডেভেলপমেন্ট রয়েছে, জুয়েলারি, মেটাল, যে কোনো ধরনের অর্নামেন্টসের সাথে যারা সংযুক্ত, পজিটিভিটির মাত্রা দেখতে পাচ্ছি। যারা মজুতদার হিসেবে কাজ করেন, দেখুন গ্রামাঞ্চলে অনেকেই আছেন, তারা চাল, শস্য দানা, সরিষা, বিভিন্ন রকম যে দানা শস্য হয় সেগুলো মজুত করেন, বা শুধু দানা শস্য কেন, তারা পাট মজুত করেন, বিভিন্ন উৎপাদিত ফসল মজুত করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। যারা দূরে আছেন, জুয়েলারি বিজনেস করেন, পজিটিভিটির মাত্রা বাড়বে। জন্মস্থান থেকে যারা দূরে থাকেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু তুলনামূলকভাবে বেশি। যারা জন্মস্থান থেকে দূরে আছেন, ব্যবসা করছেন, বেসিক্যালি জন্মস্থান থেকে দূরে থেকে সবাই কী করে? চাকরি করে, সেলফ প্রফেশন করে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ব্যবসা জন্মস্থান থেকে দূরে গিয়ে সাধারণত কম লোক করে। সো যারা কনস্ট্রাকশনের বিজনেসে আছেন, প্রমোটিংয়ের বিজনেসে আছেন, গাছের কারবারের সাথে যুক্ত রয়েছেন, চামড়া বা লেদারের সাথে যুক্ত রয়েছেন, পজিটিভিটি বাড়বে। আর আমি বারবার বলি, কখনো রাশি অনুসারে প্রফেশন ওইভাবে নির্বাচন করবেন না, কারণ আপনার রাশি কুম্ভ, আপনার দশম ভাব কুম্ভ রাশিতে নেই, আপনার দশম ভাব রয়েছে বৃশ্চিক রাশিতে। তাহলে আপনার কর্মজীবনের ক্ষেত্রে বৃশ্চিকের গুণাবলী প্রকাশিত হবে। একটা জাতকের জীবনে 12টা রাশিরই প্রভাব থাকে।
চন্দ্র যেখানে বসে থাকে তার উপরে ডিপেন্ড করে মন, মানসিকতা, ওভারঅল বহিঃপ্রকাশ। কিন্তু কর্মজীবনে শুধু চন্দ্রের প্রভাব থাকে না, সেখানে যে রাশিটিতে তার দশম ভাব স্থিত, দশম ভাব স্ফুট যে রাশিটিতে আছে, যে নক্ষত্রটিতে আছে, তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। যে কারণে আমরা বারবার বলি যে লগ্ন চার্ট শুধু নয়, দশমাংশ চার্ট দেখতে হবে কর্মজীবনের আলোচনার প্রসঙ্গে, নবমাংশ চার্ট দেখতে হবে বিবাহিত জীবনের আলোচনা প্রসঙ্গে, D30 দেখতে হবে আপদ বিপদ হঠাৎ করে আছে কিনা। ডিভিশন চার্ট বা ডিভিশনাল চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে যারা কেপি প্র্যাকটিস করেন তারা এমনিতেই ক্ষুদ্রভাবে বিচার বিশ্লেষণা করেন, তাদের ডিভিশনাল চার্ট দেখার সাধারণত প্রয়োজনীয়তা হয় না। চলে আসি এর পরের বিষয়, যেটি হচ্ছে সেলফ প্রফেশন। এমনিতে কুম্ভ রাশির অনেকেই স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, পেশায় যুক্ত রয়েছেন, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনার অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে সচেতন থাকতে হবে। কুম্ভ রাশি আপনার 5-8 কম্বিনেশন, ব্যবসা করছেন, সেলফ প্রফেশন করছেন, ভেরি গুড, কন্টিনিউ করুন। ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি রেখে, নিজের প্রতি বিশ্বাস রেখে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, ডেভেলপমেন্ট বা গ্রোথ হবে। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডেভেলপমেন্ট করতে চাইছেন, ইনফ্লুয়েন্সার হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কুম্ভ রাশির পজিটিভিটি বাড়বে। যারা যুক্ত রয়েছেন রাইটিংয়ের সাথে, কন্টেন্ট ক্রিয়েশনের সাথে, এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে, ধনাত্মকতার মাত্রা যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু দেখতে পারব। পলিটিক্সের ক্ষেত্রে মিডিয়কর পরিস্থিতি থাকছে। যারা পোয়েট্রি রচনা করেন, যারা লেখক, যারা এনজিওর সাথে যুক্ত, ধনাত্মকতা বাড়বে। সামাজিক কার্যকলাপের সাথে যারা যুক্ত, পজিটিভিটি থাকবে। তবে লিটিগেশনে যারা ফেসেছেন, একটু শান্ত হন, পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত আপনার হবে। ল রিলেটেড যারা সেলফ প্রফেশন করেন, ট্যাক্স রিলেটেড যারা সেলফ প্রফেশন করেন, জমি ক্রয় করতে গিয়ে যারা সেলফ প্রফেশন করেন, ক্রয় করিয়ে দেওয়ার জন্য, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বেশ দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবন নিয়ে আমি কিছুটা আলোচনা করেছি, তবে এটুকু বলি, নতুন করে ল লিটিগেশনে যাওয়ার দরকার নেই, যেভাবে চলছে চলুক। যাদের ল লিটিগেশন চলছে, চেষ্টা করুন আউটসাইড সেটেলমেন্ট করা। একটা সম্পর্ক ভাঙা জানেন খুব সহজ, কিন্তু একটা সম্পর্ক গড়াটা খুব বেশি কঠিন। আপনি চাইলে একটা সম্পর্ক ভেঙে ফেলতে পারেন, কিন্তু একটা মানুষের প্রতি আপনার মোহ কাজ করা, একটা মানুষের প্রতি অ্যাটাচমেন্ট আসা খুব কঠিন বিষয়, প্রকৃত অর্থে আসাটা খুব কঠিন বিষয়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। শ্রী গণেশের চরণে এই প্রার্থনা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। জয় শ্রী গণেশ।